পরম শ্রদ্ধেয় মুজিব কেবলা শাহেখ মাহবুবুর রহমান, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে প্রফেসর এম শামসুল আলী, অন্যান্য সম্মানীয় ব্যক্তিগণ, আসসালামু আলাইকুম। প্রফেসর শামসুল আলীর বক্তব্য শুনে আমি অভিভূত। এমন চমৎকার ভাবে বক্তব্য স্থাপন অত্যন্ত আকর্ষণীয়। মাত্র দু চারটি কথা বলেই নামাজের আগে আমার বক্তব্য শেষ করতে চাই। তার বক্তব্য থেকে বুঝতে কোনো অসুবিধা হয় না যে মানুষ, আমি বা আমরা পৃথিবীর মতো বা পৃথিবীর সমান আয়তনের অসংখ্য পৃথিবীর সমন্বয় যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তারই ছোট্ট একটা কণার মতো, একটা বিন্দুর মতো, একটা মহাসমুদ্রের ছোট্ট এক বিন্দু পানির মতো আমরা। তারপরও এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই সত্তাকে, মানুষকে আল্লাহ তাআলা তার অসীম অনুগ্রহে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব বা প্রাণী হিসেবে চিহ্নিত করেছেন আশরাফুল মাখলুকাত। অন্য কাউকে করতে পারেননি। এত ছোট্ট পরমাণু তুল্য মহাসমুদ্রের এক বিন্দু পানির মতো যে মানুষ, তাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত করলেন সৃষ্টির শ্রেষ্ঠতম। এর কারণ আছে। কারণ একমাত্র মানুষ যিনি বিনয়ী হতে পারেন, বিনয়ী হতে পারেন, আল্লাহ তাআলার বা সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করতে পারেন, আর তার বিবেক, বুদ্ধি, বিচার এর মাধ্যমে সৃষ্টির বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। চারপাশে যে অন্যান্য সৃষ্টি, যেটা প্রায় 3 কোটির মতো, কারো জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত না হওয়ার সক্ষমতা একমাত্র মানুষেরই আছে, অন্য কারো নেই। এটি কিন্তু আপনা আপনি আসে না, এটিকে অর্জন করতে হয়। কিভাবে অর্জিত হয়? ইসলামের যে প্রথম কর্মসূচি, প্রথম যেটি শিক্ষা, এই শিক্ষার মাধ্যমেই তা সম্ভব। শিক্ষা ব্যতীত এটি কিছুতেই সম্ভব নয়। শিক্ষা কিন্তু দ্বিমাত্রিক, এর দুটো মাত্রা আছে। একটি মাত্রা সম্পর্কে প্রফেসর এম শামসুল আলী স্পষ্টভাবে বললেন, বিজ্ঞান চর্চা, প্রযুক্তির নব নব আবিষ্কার বিভিন্ন পর্যায়ে মানুষের ব্যবহারিক জীবনযান, পার্থিব জীবনকে সুখকর, সৌন্দর্যমণ্ডিত, কল্যাণকর অপরের কাছে করার জন্য বিজ্ঞান চর্চা আর প্রযুক্তির আবিষ্কার অপরিহার্য। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার নয়, প্রকৃতির কাছ থেকে যতটুকু সুখ সুবিধা মানুষের জন্য, জীবনের জন্য প্রয়োজন, উন্নত জীবনের জন্য প্রয়োজন, তা আদায় করার জন্য এক ধরনের শিক্ষা, এটা একটা মাত্রা। কিন্তু যেহেতু ওই বিনয় একমাত্র মানুষের অধিকারে, অন্য কোনো প্রাণীর নিয়ন্ত্রণে এটি আসে না। একমাত্র মানুষই বিনয়ী হতে পারেন, নিজকে ছোট ভেবে সৃষ্টিকর্তার প্রতি মাথা নোয়ানো, বিনা শর্তে আনুগত্য প্রদর্শন একমাত্র মানুষের পক্ষে সম্ভব। এই বিনয়
কিন্তু বিজ্ঞান চর্চা প্রযুক্তির আবিষ্কারের মধ্য দিয়ে পুরোপুরি আসে না। দৈহিক প্রয়োজন, ব্যবহারিক প্রয়োজনের জন্য অতি যেমন তার বিচার বুদ্ধি, বিবেক বিচারকে সুতীক্ষ্ণ করার জন্য, সবার কল্যাণের উপযোগী করার জন্য মনটাকে প্রস্তুত করতে হবে ভিন্নভাবে। মনটাকে উন্নত করতে হবে, সুরুচি সম্পন্ন করতে হবে, সুনীতির প্রতি আকৃষ্ট করতে হবে, মনটাকে পরিশীলিত করতে হবে। এটি শিক্ষার দ্বিতীয় মাত্রা। পাশ্চাত্যে বিজ্ঞান চর্চা অথবা প্রযুক্তির আবিষ্কারে তাদের ব্যবহারিক জীবন উন্নত হয়েছে ঠিক, কিন্তু শান্তিপূর্ণ জীবন ছোট্ট গণ্ডিতে হোক অথবা আন্তর্জাতিক পর্যায়ে হোক, শান্তিপূর্ণ জীবনের অধিকারী তাদের পক্ষে হওয়া সম্ভব হয়নি। এটি হয়েছিল ইসলামের প্রথম 500 বছরের ইতিহাস যদি হিসেব করে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত গোটা সভ্য পৃথিবী যখন ইসলামের পতাকা তলে, তখন দেখবেন এক একজন পণ্ডিত, এক একজন গবেষক এমন উঁচু পর্যায়ে আল বেরুনি, ইবনে সিনা, উমর খৈয়াম, এরকম ইবনে হায়ান, এই যে নামগুলো যে উচ্চারিত হয়, যখন এই নামগুলো উচ্চারিত হয় তাদের সম্পর্কে যারা জানেন তারা শ্রদ্ধাপ্লুত হয়ে ওঠেন। এই নাম শুনে তাদের প্রতি গভীর শ্রদ্ধায় আপ্লুত হন। এটি সম্ভব হয়েছিল এই প্রথম 500 বছরে, এবং তার সূচনা হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি যিনি আনলেটার, যেটা প্রফেসর শামসুল উল্লেখ করলেন, যে ব্যক্তিকে আমরা শ্রেষ্ঠতম ব্যক্তি হিসেবে চিহ্নিত করি, তার নাম উচ্চারিত হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। তার পর থেকে তিনি ওই শিক্ষার দুই মাত্রা, দ্বিমাত্রিক শিক্ষাকে পরিপূর্ণ করার জন্য চূড়ান্ত ব্যবস্থা প্রাথমিক পর্যায় থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত বিজ্ঞান চর্চার প্রতি কেবল অনীহা যেন বড় পর্যায়ে না থাকে, সাথে সাথে ব্যক্তি হিসেবে তার বিচার বুদ্ধি, বিবেক বিচারকে জাগ্রত করার জন্য, কল্যাণমুখী করার জন্য মনটাকে পরিশীলিত করা, মনটাকে উন্নত করা, এটা অপরিহার্য। এই কারণে ওই ইসলামের প্রথম 500 বছরের একরকম ইতিহাস, তার পরের দিকে এখনকার দিকে এই মুহূর্তে যদি আমরা তাকাই, পৃথিবীর প্রায় 600 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান, কিন্তু এই 150 কোটি মুসলমানের মধ্যে চিন্তা করুন সব থেকে দরিদ্রতম ব্যক্তিরা এদের মধ্যে, সব থেকে নিরক্ষর, অশিক্ষিত, কুশিক্ষিত ব্যক্তিরাও এই মুসলমানদের মধ্যে। গণতান্ত্রিক চর্চা, অধিকার বোধ, দায়িত্ব বোধের যে সীমা রেখা, এদের যদি হিসেব করি এই মানুষগুলো এই পর্যায়ে এখন এই মুসলমানদের 150 কোটি মুসলমানদের মধ্যে, যার জন্য এখন পর্যন্ত অবহেলিত, বঞ্চিত অথবা পদদলিত ব্যক্তি পর্যায়ের কথা যেটা আমরা বলি, we are the Muslims who are that downtrodden, that depraved, miserable people. এটা হওয়ার কারণ হলো শিক্ষাকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করিনি, কোন ক্ষেত্রে এক পর্যায়ে অগ্রসর হয়েছি, আরেকটি পর্যায়ে অগ্রসর হতে ব্যর্থ হয়েছে। লেভা ইসলামের এই প্রথম কর্মসূচি, যেটা ওটি যদি আয়ত্তে আনা সম্ভব হয়, ওইটি আমার কাছে তো মনে হয় ওই বিভিন্ন কিংবদন্তি গল্পে রাজপুতের সোনার কাঠি অথবা রূপার কাঠি পরশমণি হিসেবে যদি চিহ্নিত করি, তাহলে শিক্ষাকে পরশমণি হিসেবে চিহ্নিত করতে হবে, এবং এই পরশমণির স্পর্শ ছাড়া গোষ্ঠীগত, ছোট্টখাটো সম্প্রদায়গত পর্যায়ে বাদ দিয়ে বিশ্বময় মুসলমানদের অগ্রগতির কোনো পন্থা নেই, কোনো সহজ পথ নেই। সুতরাং দীর্ঘ সময় নেব না, শুধু বলব নেলায় যে বিভিন্ন কর্মসূচি, শিক্ষা সহ আধ্যাত্মিকতা
উচ্চতর ভারবোধ ছাড়া প্রত্যেকটি কিন্তু সামাজিক মূল্যবোধকে উন্নত করার কর্মসূচি। এই কর্মসূচিগুলো যে সংস্থা কর্তৃক পরিপালিত হয়, যার নেতৃত্বে বা যাদের নেতৃত্বে এটি সম্পন্ন হয়, বেহেশত কেমন আল্লাহ তাআলা জানেন। এই সম্পর্কে কেউ নিশ্চিত নন। প্রফেসর শামসুর আলী তো বললেনই, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত সবটুকু করার পরও we can never be definite about our position in the heavens। বেহেশত সম্পর্কে নিশ্চিত হওয়ার কোন সুযোগ নেই। কিন্তু মানব কল্যাণ, এই সুনির্দিষ্ট প্রক্রিয়ায় মানব কল্যাণ অর্জনে যারা ব্রতী বা যিনি ব্রতী হন, যাদের মাধ্যমে এটি সম্পন্ন হয়, বেহেশতের বিকল্প যে দোজখ, তার জন্য নিশ্চয়ই হারাম। তার জন্য আর দোজখে কোন জায়গা থাকে না। সুতরাং আমার বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। আমি হুজুর আমার পাশে আছেন, হুজুর কেবলা ভালোবাসি, শ্রদ্ধা করি, এবং ছোটখাটো প্রয়োজন, বড় প্রয়োজনে লাগার সামর্থ্য আমার নেই, সক্ষমতা নেই। ছোটখাটো প্রয়োজন যখন হয়, হুকুম করলে সে হুকুম পালন করি, এবং সারাক্ষণ এই চিন্তা করি, আল্লাহর কাছে চাই, মোনাজাত করি যে তাকে দীর্ঘজীবী করুন, তার প্রতিষ্ঠানটি সফল হোক, এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে পৃথিবীর অন্যান্য জায়গাতে, বললাম যে বিশ্ব মুসলিমের অবস্থা ভয়ঙ্কর খারাপ। এখন পর্যন্ত ওই যে বললাম 57টি রাষ্ট্রে মুসলমানদের সংখ্যা, গরিষ্ঠ মুসলমান, অথচ প্রত্যেকটি এই 57টি রাষ্ট্রে হিসাব করলো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, স্বয়ং সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এখন ওরা তৈরি করতে পারেনি। এমন একটি রাষ্ট্র নেই যে আন্তর্জাতিক পর্যায়ে উপনীত হয়েছে। এমন বক্তব্য রাখার সময় কোন রেফারেন্স আমরা আমাদের অতীতের যে মহান ব্যক্তিবর্গ যারা এই পথ রচনা করেছিলেন, তাদের রেফারেন্স দিতে আমরা এখন ব্যর্থ হই। সুতরাং আমি চাই নেতা ইসলাম আর এই যে ছোট্ট মাটির প্রদীপ, এই মাটির প্রদীপটি জ্বলতে থাকুক, জ্বলতে জ্বলতে এই বিশ্বের এই প্রান্ত থেকে বিশ্বের সর্বত্র এই আলো ছড়িয়ে পড়ুক, এবং এবং এর মাধ্যমে আমরা যেমন গর্ববোধ করব, গৌরব বোধ করব, ওই বিনয়ী হয়ে আমাদের গৌরব বোধ, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা যেমন ফিরে পাবো, বিশ্বময় মুসলমানদের কাছে ওই আলো পত্রিকা হিসেবে এটা চিহ্নিত হবে। সালাম আলাইকুম।
আমাদের মধ্যে ইতিমধ্যেই আরো কয়েকজন সম্মানীয় অতিথি এসে উপস্থিত হয়েছেন। আর ইতিমধ্যে আমাদের এই নেদায়ে ইসলামের মহাসচিব ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি আমাদের মাঝে উপস্থিত আছেন নেদায়ে ইসলাম অ্যাডভাইজারি কাউন্সিলের অন্যতম সম্মানীয় সদস্য জনাব মাজহারুল হক, তিনি চট্টগ্রাম থেকে আজকের এই মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। শুধু এবারে বলবেন প্রফেসর মোহাম্মদ চৌধুরী হুমায়ুন কবির, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সার্জারি, বাংলাদেশ মেডিকেল কলেজ। নেদায়ে ইসলামের বিশেষ আসতে পেরে আমাকে ধন্যবাদ খুব আদর করেন, স্নেহ করেন। আমি ডাকলে আমি আসা ঠিক করে তাই আসছি। কিন্তু আমার আগে যারা যে কথাগুলো বলে গেলেন তারা অনেক অভিজ্ঞ, শুনে তারপরে আমার কথা শুনে আপনারা মানে কি বসে আমি জানি। আমি ছিল এত জ্ঞানী না, আমি আপনাদেরকে বেশি কথা বলে শুনতে পারবো না। আমি একজন চিকিৎসক, আমি চিকিৎসা বিজ্ঞানে আমি পড়াশোনা করেছি এবং চিকিৎসা পাচ্ছি। এখানে লিখছে চিকিৎসা শিক্ষা, এদিন করলাম, নারী কল্যাণ, যুব কল্যাণ, দরিদ্র বিমোচন, চিকিৎসা সেবা, ত্রাণ, পুনর্বাসন, নৈতিকতা, উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন, এতগুলো জিনিস নিয়ে নেদায়ে ইসলাম সেবা করতেছেন। আমি একজন সেবক। আমি আল্লাহর কাছে দোয়া করি আরো উত্তরাত্তর বৃদ্ধি পাই। আমরা যখন কাটাফেরা করি, শুধু কাটি, কিন্তু জোড়া লাগার ক্ষমতা আমাদের নেই। এই জোড়া লাগায় মহান আল্লাহ উনি না হলে আমরা কাটি, কিন্তু জোড়া লাগাতে পারবো না। ওনার সমস্ত কিছু সুখ, এবং আমি সবসময় সূরা আর রহমান পড়ার সময় অনেক কিছু চিন্তা করি। একটা চিন্তা করি অনেক 3 পারার প্রথমের পরে ডেসক্রাইব করছেন আর রহমান, তিনি রহমান, রহিম, দয়াবান আল্লাহ। এভাবে ডেসক্রাইব করার পরে দ্বিতীয়বার বলে যদি ওরা কি ওনার মহান গুণ এবং সবার জন্য কি দুনিয়াতে ছড়িয়ে আছে, আপনাদের জন্য কি উনি সৃষ্টি করছেন, যেমন খাওয়ার জন্য তৈরি করছেন, খাদ্যশস্য হয়, তারপরে আপনার মাংস, পশু পাখি সব আপনাদের জন্য সব তিনি দিয়ে দিবেন। সব কিছু করার পরে তারপরে বলেন আপনাদেরকে একটু ধমক দেন, কুল্লু বা নারায়া পাওয়া না। এই দুনিয়াতে যত কিছু আছে সবই হয়েছে একমাত্র আল্লাহর মহান মহিমা ছাড়া সব খরচ হয়ে যায়। তারপরে কতগুলো জিনিস বলে কি দুর্যোগ আছে, কি শাস্তি আছে, আমরা যদি কিছু না করেন, আমরা যদি কিছু না করি তাহলে কি হতে পারে। এই সমস্ত বলা করে, সমস্ত ধমক দেওয়ার পরে তারপরে উনি বলেন খাওয়া পান্নাতায় যারা আর দণ্ডবান থাকবেন আল্লাহ থেকে, তাদের জন্য কি কি নিয়ামত আছে সব উনি বর্ণনা দেন। এই সুন্দরভাবে যে সবাইকে চেষ্টা করেন যে আল্লাহর গরিমা বজায় রাখার জন্য, এটা আমি ধরে খুব মনে মনে চিন্তা করি, এটা খুব সূক্ষ্ম। এবং ওখানে যত বর্ণনা দিয়েছেন, আমরা তো মডার্ন যুগে এসে এই অল্প কিছুদিন আগে
হয়তো সমুদ্রের নিচে কি আছে সেটা জানতে পারছি না। এর আগে 1400 বছর আগে সেই কোরআন শরীফে বলে গেছেন যে সমুদ্রের নিচে পর্বত, হিমালয় পর্বতের চাইতে আরো কয়েক গুণ বড়, তার উপরে সব মণিমুক্তা রুচি আছে। এই সবগুলো তখনই বলা আছে। এখন মডার্ন যুগে এসে ওটা দেখতে পাচ্ছেন সবাই, ঠিকই দেখতে পাচ্ছি যে ওখানে আছে। তাই আমি আল্লাহর, মহান আল্লাহর সেই বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। আমি আপনাদের কাছে যে হাজির হতে পারছি, আপনাদের সঙ্গে ভাগ নিতে পারছি এবং আমরা এত সুন্দর সুন্দর কথা শুনতে পারছি, এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে আমি সালাম দিয়ে কবিরের আশীর্বাদ কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর চৌধুরী হুমায়ুন কবির সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি কথা বলে গেছেন, যার মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা শুধু কাটতে পারি, জোড়া লাগার ক্ষমতা আমাদের নেই। এই জোড়া লাগাতে হলে একটা তরিকায় যেতে হবে। সেই তরিকা হচ্ছে কি? যে তরিকায় ইমামত তরিকা, যে তরিকা শিখিয়ে গেছেন আমাদের কাছে। প্রিয় শুধু আমরা ইমামত তরিকার সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য সন্তান আমাদের পীর সাহেবকে তার কাছ থেকে একটু পরেই শুনব। তার আগে নেদা ইসলামের মহাসচিব ডাক্তার ইসমাইল হোসেন সিরাজি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদাবাদ পীর সাহেব কেবলা, চেয়ারম্যান নেদা ইসলাম, সম্মানিত উপস্থিতি, নেদা ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে অলিকুলের শিরোমণিকে নিয়ে ফাতেহা শরীফ মরহুম ইমামত তরিকত হযরত আল্লামা সাহেব সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু আনহু 44তম ওয়াসাল শরীফের আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত, আমি মনে করি, মূল্যায়িত মনে করছি নিজেদেরকে এবং আমি মনে করি যে আজকের এই উপস্থিতিতে এই অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হয়েছে। তাই আমি আবারও আপনাদেরকে নেদা ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্য দেওয়ার কোনো কথা নেই, বক্তব্য আমি বাড়াবো না। শুধু একটা কথাই, যুগে যুগে অলি আল্লাহরা এসেছেন, যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা এসেছেন। যে যুগে যে সময়ে যেখানে প্রয়োজন সেখানে ওনাদের উপস্থিত হয়েছে। ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহু যখন এ সমাজে আসেন, তখন ওনার যে ধ্যান ধারণার মাঝে আজকে সাধারণ মানুষের জন্য, এতিমের জন্য, গরিবের জন্য ওনার যে ধ্যান ধারণা ছিল, পাশাপাশি এই সমাজকে সংস্কারের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে সংস্কার করা যায়, সেই ধ্যান ধারণা আমাদের সবচেয়ে প্রকট আকার ধারণ করেছিল। যে কারণে আজকে আমরা দেখেন ঢাকার মতো জায়গায় শেখ বুরহানুদ্দিন কলেজ, ভাবা যায় সে সময় মুসলমানরা চিন্তা করতে পারত যে ঢাকার মতো জায়গাতে একটা কলেজ হবে। অতএব আল্লাহর ওলিরা, আল্লাহর এই প্রিয় বন্দারা যখন ওই সমস্ত সময় আসতেন, যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে মুসলমানদেরকে আগিয়ে নেওয়ার জন্য ওনার যে অবদানটা, এটা কোনোভাবেই মানে খাটো করে দেখার কথা, চিন্তা করা তো যায়ই না। বরঞ্চ আমরা যারা আজকে নেদা ইসলামের সাথে যুক্ত আছি, ভক্তবৃন্দ, আমরা মুহিব্বিন বা সালেকিন যারা আছি, যারা খলিফা বৃন্দরা আছেন, আমরা আজকে আমাদের একত্রিত হয়ে আমরা একটা শক্তি প্রদর্শন করা উচিত, যেটা উনি বলে গেছেন সৃষ্টির সেবাই শ্রেষ্ঠার সেবা। এই আলোকে আমরা নেদা ইসলামকে, এই শান্তি ডাককে কিভাবে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেজন্য আমাদেরকে একত্রিত হবে। এবং এই একত্রিত হওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে ওই মন দেন, ওই আত্মা দেন, ওই ধরনের মানসিকতা দেন। এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেন আল্লাহ শেষ সফলতা আমাদের দেন, এই কামনায় আমি করছি। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার ইসমাইল হোসেন সিরাজি ভাই, আপনার সংক্ষিপ্ত অত্যন্ত মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের মাঝে আরও একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন। তিনি হচ্ছেন প্রধান সংরক্ষণ কর্মকর্তা, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে জনাব মোহাম্মদ আনিসুর রহমান। আমি তাকে
মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি। প্রিয় সুধী, আজকে আমরা এতক্ষণ মাগরিবের নামাজের আগে থেকে মাগরিবের নামাজের পরে জ্ঞানী ব্যক্তিদের জ্ঞানগর্ভ কিছু কথা শুনলাম। এর অনেকগুলো কথাই ছিল আমাদের অজানা। বিশেষ করে আজকে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম শমশের আলী তার কথায় যে বিষয়গুলো আমাদের সঙ্গে অবতারণা করলেন, তার মূল কথাই হচ্ছে মানুষ আসলে তার নিজের নয়, মানুষ অত্যন্ত ক্ষুদ্র একটি সত্তা। তিনি বলেছেন এতটুকু একটি পরমাণুর মধ্যে সারা বিশ্বের সকল মানুষকে প্রবেশ করানো সম্ভব। তাহলে আমি এই 6 ফিট লম্বা বা 95 কিলো ওজনের মানুষটি কি? আমি অতিশয় ক্ষুদ্র একটি সত্তা। এই সত্তার একমাত্র কাজ হচ্ছে তার সৃষ্টিকর্তার গুণগান করা। তার সৃষ্টিকর্তাকে যার মাধ্যমে চেনা যায় সে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান করা, এবং হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার মাধ্যমে চেনা যায় সেই অলিকুল শিরোমণি ইমামত তরিকতের দেখানো পন্থায় নিজেদেরকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে চলার ব্যবস্থা করে দেওয়া। ইমামত তরিকতের একটি বাণী এখানে লেখা আছে, তাকওয়া হাসিলই সকল ইবাদতের প্রাথমিক উদ্দেশ্য। আল্লাহর কাছে তো কালো ফর্সা সৈয়দ চৌধুরী বা খন্দকার এর কোন গুণাগুণের কোন পার্থক্য করে না আল্লাহ রাব্বুল আলামিন। পাক কালামে তিনি বলছেন কি তো হচ্ছি। ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ সংস্কারক ছিলেন। সে যুগে তিনি ফোর্সি করেছিলেন। তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল অনেক কিছু, শিক্ষা, এতিমের কল্যাণ, নারীর কল্যাণ, চিকিৎসা সেবা। তিনি সবকিছু হয়তো শেষ করে যেতে পারেননি, কিন্তু রেখে গেছেন তার সুযোগ্য সন্তান, সুযোগ্য উত্তরসূরি, যাকে কেন্দ্র করেই আমাদের সবকিছু আবর্তিত হচ্ছে। সেই মহান ব্যক্তিত্ব, সেই মহান পীর সাহেব কেবলা, যিনি আমাদের মাঝে আজ উপস্থিত আছেন, যার জন্য আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তার হায়াত দারাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তাকে আমাদের কাছে রাখেন ততদিনই মঙ্গল। আমরা পাবো এক মহান নেতাকে, যে নেতার মাধ্যমে আমরা চিনব ইমামত তরিকতের দেখানো পন্থা, যে মহান নেতার মাধ্যমে আমরা চিনব হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং এর মাধ্যমে আমরা পেয়ে যাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। প্রিয় সুধী, এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন, হেদায়েতি বক্তব্য পেশ করবেন আমাদের সকলের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষ কালের শপথ করে আল্লাহ বলছেন মানুষ নিশ্চয়ই ক্ষতির সম্মুখীন, শুধু তারা ছাড়া ইন্নাল লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর করছে। আমরা আমলে সালেহ করব কিভাবে, সবর করব কিভাবে, হকের উপদেশ দেব কিভাবে, আধ্যাত্মিক আত্মশুদ্ধি আমরা কিভাবে করব, আত্মার উন্নতি কিভাবে করব, আধ্যাত্মিক সাধনা কিভাবে করব, এই বিভিন্ন বিষয়ে আমাদেরকে যিনি দেখাবেন ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলুক উত্তরসূরি আমাদের পীর সাহেব কেবলা নেদা ইসলামের চেয়ারম্যান মহোদয়, সম্মানীয় সৈয়দ মনজুর আহমেদ আল্লাহ ওসি আলের ভাই আপনাদের সামনে এবার বক্তব্য রাখবেন। প্রিয় সুধী, আমাদের প্রিয় প্রাণ প্রিয় পীর সাহেব কেবলা আপনাদের সামনে বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
দেখতে নূরের মায়াময় দিবানিশি তাই নয়নে দেখতে নূরের মায়াময় জীবনে তো ভুলতে আমার দেন না গো হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নয়নে আগুনের খনি ওড়ায় আমার কলিজা নয়নে আগুনের খনি ওড়ায় আমার কলিজা কোনখানে দিয়ে আপনারে বলেন না হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ আজকা সালাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ وعلى آله وصحبه ومن والاه في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ তাআলা তাই শুকরিয়া আল্লাহর জন্য এই নিয়ামতগুলো বন্টনকারী আল্লাহর বন্ধু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বন্টনকারী হিসাবে তার উপরে সর্বোত্তম সালাত সালামের হাজিরা পেশ করছি প্রতিটি তার আপনজন পবিত্র পরিবার পরিজন প্রিয় সাথীগণ এবং যারা তাকে ভালোবাসেন তাদের জন্য প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে শুধু এক মুখে নয় প্রতিটি অনুপরমাণুর মুখে শুধু একবার নয় প্রতিবারে আল্লাহর ইলমে যত সংখ্যা আছে আল্লাহর জ্ঞানে যত সংখ্যা আছে তত সংখ্যায় সালাত সালামের হাদিয়া পেশ করছি সর্বোত্তম সালাত সালামের হাদিয়া গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সশ্রদ্ধ সালাম কদম মুছি ইমাম তরিকত রাদিয়াল্লাহু আনহু কদম মুবারকের সশ্রদ্ধ সালাম কদম মুছি জানে আজকে এই 44তম সাল শরীফে আগত মেহমান বৃন্দ ইমাম তরিকত রাদিয়াল্লাহু আনহুর রুহানি সন্তানরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইমাম তরিকত রাদিয়াল্লাহু আনহু ইমাম তরিকত হয়েছে একটা দালানে উঠতে হলে সিঁড়ি পার হতে প্রথম সিঁড়ি তারপরে দ্বিতীয় সিঁড়ির প্রশ্ন উঠে তারপরে তৃতীয় সিঁড়ি
আমার সাথে যে কিতাব আনা হয়েছিল সেই কিতাব কার কাছে? হাফেজ, আমার সাথে কিতাব আনা হয়েছিল কার কাছে আছে? হাফেজ কোথায়? ওগুলো নিয়ে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাফেজ কামরুল ইসলাম, কিতাবগুলো এখানে পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ, যে কথা আমরা আল্লাহর দরবারে আজকে অত্যন্ত এত শুকরিয়া করলেও এই সামান্যতম নেয়ামতের শুকরিয়া আদায় করা হবে। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইমামতের কথা কি ধন রেখে গেছেন, এই কথাগুলো কিন্তু আমাদের সব জানা ছিল না, ঠিক কিনা? তিনি যে লতিফায়ে খালা রেখে গেছেন, সন্ধান দিয়ে গেলেন, সেখানে বিনয় আসে। আমাদের শ্রদ্ধেয় ডক্টর শমশের আলী সাহেব তিনি আমাকে বললেন যে এই তো বিজ্ঞানের কথা, তিনি যা বলে গেছেন সব বিজ্ঞানের কথা, মহাজগতের কথা। একটা পরমাণুর একটা ইয়ে থেকে কি বলে, একটা নিউট্রন থেকে একটা ইলেকট্রন 1 লক্ষ গুণ দূরে, বাকি এই দুটা সবটা খালি। ইমামত তরিকত যদি নিজের বুদ্ধি জ্ঞানে এগুলা বলতেন তাহলে এটা সম্ভব হতো। এটা নিশ্চয়ই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়েছেন, তিনি বুঝিয়েছেন, তাই সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কত বড় নিয়ামতের কথা। কথা খুব ছোট্ট। আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আদরের ডক্টর প্রফেসর চৌধুরী হুমায়ুন কবির সাহেব বলেছেন যে সূরা আর রহমান তিনি পড়তে গেলে অনেক কিছু ভাবার জন্যই তো। সেখানে প্রথম কি শিখিয়ে দিয়েছেন? আল্লামাল কোরআন। সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং শিক্ষা দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং শিক্ষা দিয়েছেন। এই কোরআন আল্লাহরই শেখানো। কোরআন শরীফের মধ্যে নাই এমন কিছু আছে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তিবয়ানান লিকুল্লি শাই। প্রতিটি বিষয়, প্রতিটি সৃষ্টি, প্রতিটি প্রতিটি পরমাণুর কণার এই কথা এই কোরআন কারীমে আছে। শুধু এতটুকু না, বয়ান শব্দটা বলা আছে। বয়ান বয়ান করেন, অত কি বিস্তারিত আলোচনা আছে। এটুকু কোরআন শরীফ দেখলে হবে কি, এর মধ্যে বিস্তারিত আছে কখন থেকে, সৃষ্টির প্রথম থেকে অনাদি অনন্তকাল পর্যন্ত কোরআন শরীফ আছে। এই সমস্ত শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা স্বয়ং। ওনার উস্তাদ দুনিয়ায় আর কেউ হওয়ার যোগ্য না। তাই আল্লাহ তাআলা স্বয়ং উস্তাদ হয়ে যা শেখাবার, যা ধন আছে সব দিয়ে দিয়েছেন। সমস্ত ধনে ধনী করেছেন, সমস্ত জ্ঞানে জ্ঞানী করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়ার কোন শিক্ষক এই কথা শিখায় নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শিখিয়েছেন।
আমাকে এই পথ দেখিয়েছেন, স্বয়ং সেই মহাজগৎ দেখিয়েছেন, এবং মহাজগতের কোথায় কি তা দেখিয়েছেন। বিনয় এমনি আসে, বিনয় আসার জন্য যখন মানুষ, আমরা যে আল্লাহ ইমামতের কথা যেন বলতেন, বাবারা তোমরা যে আল্লাহ আকবর বলো, বুঝা বলো না না বুঝা বলো? বুঝে কি আল্লাহ আকবর বলো? আল্লাহ কত মহান তোমরা কি জানো? আল্লাহর মহত্ব তুমি দেখেছ কোনদিন? এই কথাটা তিনিই বলতে পারেন যিনি দেখেছেন, তিনিই বলতে পারেন যিনি জানেন। কি বুঝতে অসুবিধা হচ্ছে? এবং এই কথাই বলেছেন যে তোমরা যদি এই হালাল লতিফা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান করেছেন, আগুন, পানি, মাটি, বাতাসের যেই অণুপরমাণু আছে, সারা বিশ্বের সব মানুষের অণুপরমাণু যদি ওই একটা গুটি খেলার ওই ছক্কার মধ্যে রাখা যায়, কিউবের মধ্যে রাখা যায়, তাহলে সব যত আর সবগুলো সমান। অন্য পাল্লাতে যদি বাকি সৃষ্টি সব রাখা যায়, আর এই কিউবের মধ্যে এক সিসির মধ্যে যদি রাখা যায় সমস্ত অণুপরমাণু সৃষ্টি জগতের, মহাজগতের, তাহলে সমান। দেখি কম কথা? তাইলে এই যে মানুষের মাঝে যে ক্ষুদ্রতা, মানুষ যদি বুঝে যে আমি কত ক্ষুদ্রতম না শুরু, যার পরে আমি হিসাব করলে কিছুই নেই। কথা মাঝখানে একটা কথা এসে গেল, এক চালাক ছিল, আপনারা তো অনেকে চালাক, অনেকে চালাক করে দুনিয়ায় কিন্তু ভাব পায় না, দেখবেন অনেক চালাকের অবস্থা। তো বাদশাহ হারুনুর রশিদের কাছে গেছে, তো হুজুর আমি তো আপনার কাছে একটা বিশেষ প্রার্থনা নিয়ে আসছি। কি চাও বাবা? আমি তো আপনার ভাই। হ্যাঁ বলো। বাবা আদম আমাদের মা হওয়া আমাদের, সেই হিসাবে আপনি আমার ভাই? বলে হ্যাঁ ঠিক আছে। তারপর কি বলতে চাও? বলে আমার ভাইয়ের হক আমাদের দিয়ে দেন। আপনি বাদশাহ, আপনি সব কিছুর মালিক, আমার ভাগটা আমাকে দিয়ে দেন। তো আধা পয়সা উনি দিয়ে দেবেন, আধা পয়সা পকেট থেকে বের করে আধা পয়সা দিয়ে দিলেন। বাদশাহ নামদার, এই আধা পয়সা দিলেন আপনার সাড়ে শোভা পায়, হিসাব করলে এও ভাগে পাবা না। কি হিসাব করলে আধা পয়সাও ভাগে পাবা না। ঠিক আছে কথা? আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ডক্টর আলমগীর মতি সাহেব আলহাজ অবশ্য মানে মদিনা শরীফে খুব আদর করে ইফতার করেছে। আমি খুব স্নেহ করি। তশরিফ আনছে আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ আমার দোয়া রইল তার জন্য। এবং যে সেবা করতেছে সেটাও নেদা ইসলামের তরফ থেকে সেবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করি এই ইমামত তরিকতের আলাপগুলো একটু চারা খবর আছে। কি বলছিলেন তিনি? মাঝখানে আমরা কোথায় আসলাম? ওই বাদশাহ আধা পয়সা দিছে, এখন তো অসন্তুষ্ট হওয়ার কথাই। হিসাব করে এতটুকু বাকি পাইব না, কারণ আরো অনেক ভাই পড়ে রয়েছে, আরো অনেক ভাই এই দুনিয়াতে কোন বাকুলাতের মধ্যে রয়েছে। হিসাব করলে তুমি তাড়াতাড়ি যাও, এইটাও কিন্তু বাকি পাইব না সেটা, তাই না? আসলে আমরা হিসাব করে দেখা যাবে যে আমরা নাই। ঠিক কথা? এত হ্যাঁ এমনি চিকন মিয়া যদি মোটা মিয়ার নাম রাখে, তাইলে যে মিয়া একদম চিকন হে কমিটি, আমি মিয়া নাই, আমার নাম নাই, তাই না? এই অবস্থা আছে। আসলে আমরা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে নাই এই কথাটুকু বুঝো শুধু, আর আমি আছি এই কথাটুকু বুঝো। এই স্বীকৃতি দাও আল্লাহু আকবার। দৈনিক 5 বার দাঁড়াতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। তাই ইমামতের কথা যেন বলতেন আল্লাহু আকবার বলো, বুঝে বলো না না বুঝে বলো। হুজুররা অনেক সময় ওয়াজ করার সময় চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, বলে কি দেবেন? আর চিৎকার করে বলবে বুঝছেনই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ বুঝেনি না, চিৎকারটাই সার। তো এরকম আমাকে চিৎকারই সার।
ইমামত তরিকতের জন্য বুঝে শুনে বলেছেন আল্লাহ মহান, বুঝে শুনে বলতে বলেছেন, শিক্ষা দিয়েছেন যে তোমরা বুঝে শুনে বলো আল্লাহ মহান। আল্লাহর মহত্ব সেই জগতে, মহান জগতে নিজেদের প্রবেশ করতে হবে, সেখানে ঢুকতে হবে, সেখানে পাস নিতে হবে। এমনি ঢুকে যাবে, পাস লাগবে, ঢুকতে পাস লাগে না? বিদেশে যেতে পাসপোর্ট লাগে না? এই পাস লাগে। এখানেও ঢুকতে পাস লাগবে। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাস দিবেন নিজের মুর্শিদ কেবলার মাধ্যমে, তখন তিনি সেই জগতে ঢুকতে পারবেন, সেখানে বিচরণ করার ক্ষমতা থাকবে। না হলে অনধিকার প্রবেশের সুযোগই নেই, আর অপরাধ উপকর থেকে। ইমামতের কথা যেন বারবার বলতেন যে এই আলেম সমাজ যদি তারা তরিকতের জ্ঞান হাসিল করত, তাইলে তাদের দ্বারা যে কত উন্নতি হতো, কত উপকার হতো এই উম্মতের, যা বলে শেষ করা যায় না। আলেম সমাজ দ্বারা ক্ষতি হচ্ছে বলে এটা আমি বোরহানের কথা না, তিনি বলতেন এইভাবে, ঢংটা কথা বলার ঢংই ছিল এরকম। আমি বোরহানের কথা না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জানিয়ে দিয়েছেন? খায়রুল উমুর খিয়ারুল উলামা, শাররুল উমুর শিরারুল উলামা। আলেমের ভালো সবচেয়ে ভালো, আর আলেমের খারাপ সবচেয়ে খারাপ। আর ভাত বসলে তো পান্ডা ভাত খাওয়া যায়, ধুয়ে খাওয়া যায়, পোলাও কষলে আর এটা দুর্গন্ধটা ফেলে দিতে হয়, খাওয়ার যোগ্য থাকে না। এই উপমা দিয়ে বলতেন আজকে সমাজে তথাকথিত যারা দেখছে যে পীর সাইনবোর্ড লাগাইলেই হয়, আলেম বড় একটা কোর্তা গায়ে দিয়ে গলার আওয়াজটা একটু সুন্দর হইলেই হয়, নানান কাণ্ড ঘটায়, আর মানুষকে বিভ্রান্ত করে, শয়তানের এজেন্সি নেয়, তারপরে তারা মানুষকে বিপদগামী করে। তো অনেকে কিন্তু আমি দেখেছি আহলে সুন্নাতুল জামাতের অনেকের মধ্যে রাগ উঠে যায়, অনেকে বলেন যে হ্যাঁ এরকম হলো এরকম হলো। আমি তাদের বলি যে আপনারা রাগ করবেন না। আমাকে একজনে বলে হুজুর এই মানুষগুলো হেদায়েত হয়ে যাক, দোয়া করতে পারেন না। আমি বললাম যে এটা আল্লাহর আইনের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন বিরোধী এই কথাটা। আপনি কথাটা উদ্র করেন, দোয়া চাওয়া কি নিষেধ? আমি বলি সবার হেদায়েত হয়ে যাওয়া দোয়া চাওয়া নিষেধ। কারণ তিনি ঘোষণা দিয়ে গেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে। বনি ইসরায়েলের ছিল ৭২ ফেরকা, আমার উম্মতের মধ্যে একটা বেশি ৭৩টা হবে। এই ৭২টাই দুদকি, একটি মাত্র জান্নাতি। একটা ভেস্তে যাবে একদল, আর ৭২ দল দোজখে যাবে। দোয়া কবুল হয়নি। আমি যদি বলি ৭৩ দলের ব্যস্ত হয়ে যা কবুল হবে, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার বিরুদ্ধে হবে কিনা? অতএব এই দোয়া করা নাজায়েজ হবে কিনা? তাই আমাদের কিন্তু বুঝতে হবে ইমামতের জন্য এমন সম্পদ দিয়ে গেছেন। তিনি বলতেন আমাদের হায়াত কম, কিন্তু আমরা পূর্ব জমানার যারা উম্মত ছিল, নবীগণের উম্মত, তারা হাজার হাজার বছর বয়স পেয়েছে। জিন ইনসান সবার সেখানে এই দুই জাতিরই তো হিসাব নাকি, নাকি মানুষের শুধু জিন ইনসানের, তাই না? আমার একজন চাচা যান, শ্রদ্ধেয় চাচা যান জিন, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মোবারক পবিত্র হস্তে তিনি মুসলমান হয়েছেন। এবং তিনি বক্সিবাজার আমার দায়াজান কেবলার মসজিদে তালিম নিতে আসতেন। সেখানে তালিম দেওয়া দায়িত্বটা ছিল ইমামত তরিকতের জেলার উপর। আমার দায়াজান কেবলা বেশিরভাগ করাচিতে থাকতেন, তাই দায়িত্বের সম্পূর্ণ দায়িত্ব। এবং ওনার মুরিদদেরও বলতেন যে তোমরা আমার
বোরহানের কাছে তোমরা তালিম নেবে, খলিফাদের বলতে, মুরিদ না খলিফাদের বলতে, যেখানে সেখানে শিক্ষা গ্রহণ করবে। আচ্ছা যাক, ওই জিন চাচা যান, উনি সেখানে তালিম নিতেন। আপনারা চিটাগাঁয়ে যারা আছেন হয়তো মনে রাখতে পারেন, মাওলানা সুলতান আহমদ সাহেব রেলওয়েতে চাকরি করতেন। তিনি ওনার সাথে, উনিও কিন্তু বক্সিবাজার মসজিদে তালিম নিতেন। তো ওনার সাথে একদিন সখ্যতা হয়ে পরিচয় হয়ে গেছে এবং ওনাকে সাহায্য করা শুরু করলেন। কিরকম? মানুষের উপকারার্থে উনি তাহাজ্জুদের পরে আসতেন, এই ফজরের আগে চলে যেতেন এবং এই সময় মানুষের যা কষ্ট, মানে কোনো অসুখ বা কোনো মুসিবত, এসবের জন্য দোয়া যা চাইতেন মানুষ লিখে দিত, ওটা উনি পেশ করতেন, উনি দোয়া করতেন বা কারণে কোনো সাজেশন দিতেন, ব্যবস্থাপত্র দিতেন। আমি একবার অসুস্থ ছিলাম চিটাগাঁয়ে, তখন সুলতান আহমদ চাচা যান, উনি মরহুম বর্তমানে, আমি আল্লাহ বেহেশত নসিব করুক, তিনি আসলেন আমাকে দেখতে। তো যাই হোক, আমাকে বললেন আপনার চাচা যান তো আপনাকে সালাম বলতেছেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, তাই না? যাই, তো ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুর কাছে লক্ষ লক্ষ জিন তালিম হাসিল করেছেন। ওনার কাছে বায়াত ছিলেন, মুরিদ হয়েছেন, কিন্তু বৈশিষ্ট্য একটাই ব্যতিক্রম। আমার জীবনে সেই জিনিস এসেছে, তা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলতেছি। আজকে গোবরটা ফাঁক করে দিয়েছি, আমার জীবনেও সেই জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমি অস্বীকার করেছি। আমি তাদের কাছ থেকে কোনো সাহায্য নেব না, কারণ আল্লাহর উপর আমার যে তাওয়াক্কুল, ইমামত তরিকত কোনদিন কোন জিন মুরিদের কাছ থেকে এক বিন্দু পরিমাণ সাহায্য নেন নাই, উপকার পেতে চান নাই। আল্লাহ তাআলা আমাকে সেই জিনিস দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি সরাসরি সেটাকে বিনয়ের সাথেই, প্রত্যাখ্যান বলা ঠিক না, বিনয়ের সাথেই বলেছি যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমার ভিক্ষা করা লাগতো না, আমার মানুষের দুয়ারে এতিমখানা চালাবার জন্য, প্রতিষ্ঠান নেদা ইসলাম চালাবার জন্য ভিক্ষা করা লাগতো না। আমি বড় বড় লোকের বলি যে এই বড় লোকটা আমাকে বানাইতে পারতো কিনা আল্লাহ। আমি কেমন ভিক্ষুক জানেননি, কেমন জাতের ভিক্ষুক শুনাবেন। আমি তাও কাছে যখন ভিক্ষা চাইতে যাই বলি যে আপনার মতো বা আপনার সে বড় আমাকে বানাইতে পারতো কি না। হ্যাঁ আল্লাহ পারতো। তাইলে আজকে আপনারা বসাইছে আপনারা পয়সা দেয়া, আর আমারে পাঠাইছে আপনার কাছ থেকে এতিমের জন্য নিতে। আমি হাত পাতলাম, আপনি দিলেন, আপনার উপরে বানাইছে। এই শুকুর গুজারি করবেন কিনা? যদি না বুঝে থাকেন তাহলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলে আপনার কিচ্ছু করার না, ঠিক না কথা? হ্যাঁ, এরকম ভিক্ষুক আছে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তার তাওয়াক্কুল কিরকম ছিল? ইমামত তরিকত বলতেন আল্লাহ তাআলা আমাকে দুটো জিনিস দান করেছেন, যেই দুটো জিনিস পৃথিবীর সমস্ত সম্পদ এর একটার কাছেও কিছুই না। তিনি বলতেন আমাকে দান করেছেন তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করার শক্তি, আর তাকওয়া, আল্লাহর প্রেম ও ভয়। আল্লাহ তাকওয়া মানে ভয় নয়, আল্লাহকে ভয় করো। খাউফুন অর্থ ভয়, আরবি যারা জানেন বুঝেন। খাউফুন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা ওলি হয়ে যায় তাদের জন্য ভয় নাই, চিন্তা নেই। ভয় এখানে তাকওয়া অর্থ ভয় না, তাকওয়া অর্থ প্রেম ও ভয়, প্রেমের ভয়। পেয়ে কি পাব না ভয়, পেয়েও হারানোর ভয়,
সে তাকওয়ায় তোমায় কি গো চাইব না। প্রেম হারা কইর না, প্রেম ছাড়া মাইর না, প্রেম হারা কইর না, প্রেম ছাড়া মাইর না, প্রেমের কাঙ্গালে ছাইরা যাইও না, প্রেমের কাঙ্গালে ছাইরা যাইও না। পাবো কি পাবো না ভয়, পেও হারানোর ভয়, পাবো কি পাবো না ভয়, পেও হারানোর ভয়, সে তাকওয়ায় তোমায় কি গো চাইব না, সে তাকওয়ায় তোমায় কি গো চাইব না। আলহামদুলিল্লাহ। আর এই যে তাকওয়া, প্রেম ও ভয়, এই প্রেমের ভয় কতটা আপনারা আজকের কথাগুলো মনে রাখবেন টেপ রেকর্ডার হিসেবে, আমি আশা করব। আমার সেই বয়সটা অনেক কম ছিল, এমন দায়িত্ব দিতেন যেটাতে আমি কম্পন শুরু হয়ে যেত আমার। sallallahu 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 sallallahu